ব্লগ আজকে একটা নতুন তোমাদেরকে শেয়ার করব। দেখো আমরা আজকে একটা মাঠের মধ্যে এসেছি, আমাদের গ্রামের পরিবেশে, এবং আমাদের যে জমি রয়েছে মাঠে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে এসেছি। দেখো দেখাচ্ছি, চলতে দেখে দেখো। তো দেখো এটা কিন্তু লেবু গাছ। তো লেবুর জমিতে আমরা এসেছি। দেখো প্রচুর পরিমাণে লেবু রয়েছে এখানে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লেবুগুলো শীতকালে যেহেতু বেশি ফুল হয় না, ঝরে পড়ে গেছে, কিন্তু তবুও এখনও প্রচুর দেখো লেবু নিচে পড়ে গেছে। দেখো হলুদ হলুদ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো লেবু রয়েছে, ওই দেখো কত লেবু পড়ে আছে। দেখো দেখো এইদিকেও লেবু বাগান রয়েছে, সাথে লিচু বাগান রয়েছে। দেখো এটা পুরো গ্রাম বাংলার পরিবেশ বন্ধুরা। আমি যেখানে থাকি, যেখানে বড় হয়েছি, তার পাশেই জমি। দেখো কত লেবু, দেখা যায় কলা বাগান রয়েছে, সুপারি গাছ রয়েছে। তো চলো আজকে তোমাদের এইটুকুই দেখাবো, আর লেবু বাগানের কাহিনী তোমরা দেখলে, এবং চলো দেখছি কীভাবে আমাদের বাড়ি যাওয়া যায়। দেখো কত পড়ে আছে লেবু, দেখা যাচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমরা তো দেখলে লেবু বাগানে প্রচুর লেবু রয়েছে। লেবু খেতে কেমন তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর এরকম ব্লগ দেখলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আরও আপডেট পাওয়ার জন্য। সর্ষের ক্ষেত নতুন করে তৈরি হচ্ছে, এবং সাথে কিন্তু লিচু বাগান রয়েছে। এগুলো কিন্তু লিচু গাছ কিন্তু প্রচুর লিচু হয়, এগুলো বোম্বাই লিচু, তোমরা হয়তো জানতে পারবে। এবং দেখো এইখানে যে সর্ষে বাগানে কিন্তু শীতকালে প্রচুর শস্য হয়, দেখতে পাচ্ছ শস্যের ক্ষেত। এবং এখানে যে দেখো আম গাছ আছে, আম গাছে কিন্তু আমও হয় প্রচুর, আর 1-1.5 মাসের মধ্যে কিন্তু আমের মুকুল আসবে। আমের মুকুলটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে পারবে। তো চলো সামনে যা যা দেখবো তোমাদের শেয়ার করব। সামনে দেখো রয়েছে আম বাগান আছে না, আমের কলম দেওয়া হয়। তোমরা জানো যে শাখা কলম করে কিন্তু আম গাছে প্রচুর ফলন বাড়ানো হয়। এই যে হচ্ছে সেই আম গাছের শাখা কলম করার একটা কৌশল। দেখো প্রতিটা গাছ কিন্তু কলম দিয়ে করা রয়েছে। যেমন দেখো এই গাছটা দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু এই গাছটার এখানে কলম করা রয়েছে, এই গাছটার এখানে কিন্তু কলম রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। দেখো প্রচুর গাছ এবং আম গাছের কলম, এটা কিন্তু তুলে মাটি শুদ্ধ বিদেশে পাঠানো হয়। এটা শস্যের জমি, এটা কিন্তু রাই শস্য, এটা মোটা মোটা শস্য দানা হবে, একটু গাঢ় শীত পড়লে তোমরা দেখতে পারবে। তো চলো তোমাদের কার কার গ্রামের পরে ভালো লাগে অবশ্যই কমেন্টে বন্ধু জানাবে। দেখো সামনে আছে কিন্তু টমেটোর জমি। টমেটো মানে কি তোমরা জানো যে আমাদের দৈনন্দিন জীবনে বাঙালিদের কিন্তু খাবারের মধ্যে যেটা দেওয়া হয় মশলা রূপে টমেটো, তো সেটা কিন্তু দেখো তোমরা গাছ দিতে পারো। দেখো তোমরা গাছটা কেমন দেখতে পাচ্ছ, এই দেখো টমেটোর গাছ, দেখলে ফুল হয়, কিছু টমেটো হয়েছে এখানে, দেখতে পাচ্ছ। তো চলো দেখতে থাকো। দেখো আমি কিন্তু এখন টমেটো জমিতে দাঁড়িয়ে আছি, এবং এখানে কিন্তু প্রচুর টমেটো গাছ আছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। অবশ্যই সঙ্গে থেকো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।